সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজও একটি খাবার রিভিউ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের খাবারের মেনুতে থাকছে মুগ ডাল দিয়ে গরুর মাংস, মাটির চুলায় রান্না করে এটা, মূলা শাক। আমরা মূলা শাক এবং আজকে গরুর মাংস আর ডাল দিয়ে মোটা চালের ভাত, আমন ধানের মোটা মোটা ভাত এক একটা। আমি পড়লে ড্রপ খেয়ে আবার ফিরে আসে, এত বড় বড় এক একটা দানা। প্রথমে ঢাকা থেকে এসে খাবারগুলো খেতে বেশ কষ্ট হতো, এখন অসুবিধা হয় না, কারণ ভাতগুলো মোটা হলো অনেক বেশি নরম। শুরুতে আমরা মূলা শাক দিয়ে কয়টা ভাত খেয়ে দেখি কেমন হয়। মূলা শাক অবস্থায় ভালো, কিন্তু যখন মূলা হয়ে যায় তখন সেটা খাওয়াটাও খুব গন্ধযুক্ত একটা ব্যাপার। মূলা শাকের ভিতর হচ্ছে চিংড়ি মাছ দেওয়া হয়। এই যে ছোট ছোট চিংড়ি মূলার শাকের ভিতরে, সামুদ্রিক ভুসা চিংড়ি গুলো। ঢাকায় থাকা অবস্থায় আমি কখনোই বাজার থেকে মূলা বা মূলা শাক জাতীয় কোনো পণ্য দ্রব্য কোনো সময় কিনতাম না, কারণ এই জিনিসটা আমার একদমই পছন্দ না। কিন্তু বাড়ির খেতে চাষ হওয়া খাবারটার আবার একটু অন্যরকম ব্যাপার স্যাপার থাকে, খাবারটা খেতে ভালো লাগে। যেমন গতকালকে একটা লাউ কেটেছিলাম আমাদের লাউ গাছ থেকে। তো বাজার থেকে তো ঢাকায় আমরা অনেক লাউ কিনে, অনেক সুন্দর সুন্দর লাউ পাওয়া যায়, কিন্তু এই লাউটার মধ্যে রান্নার পরে আমার কাছে মনে হয়েছে যেন ওর মধ্যে চিনি দিয়ে রান্না করা হয়েছে। যদিও বা পরে শুনলাম যে না, কোনো প্রকার চিনি ব্যবহার করা হয়নি, কিন্তু তারপরে এই ফসলগুলো প্রাকৃতিক উপায়ে বড় হওয়ার কারণে মিষ্টি একটা ভাব থাকে এবং ওটাই তার স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। আমি যদি মূলা শাকটার কথা বলি, মূলা শাকটা সেম, যে এটা আমি ঢাকা থেকে হয়তো বা কখনো মূলা শাক কিনতাম না, বা কিনলেও এই স্বাদটাকে আমি পেতাম না। কিন্তু আমাদের গ্রামে চাষ করা মূলা শাক এবং মাটির চুলায় স্মোকি ফ্লেভারের রান্না, এ দুটো মিলে আসলেই মানে অসাধারণ কিছু হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। গন্ধযুক্ত মূলা শাককে বাদ দিয়ে এবার আমরা আসি মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না। গরুর মাংস তো আমার এমনিতেই ভালো লাগে, তাতে মুগ ডাল হোক আর মুগ ডাল ছাড়া হোক, গরুর মাংস আমার মতে যারা মুসলিম সম্প্রদায় তারা তো সবাই পছন্দ করে। গরুর মাংসের তো কোনো স্বাদের আসলে এক্সপ্লানেশন হয় না। তবে মুগ ডালের সাথে এবারে গরুর মাংসটা মানে অন্যরকম একটা কালার এসেছে। মুগ ডাল যদি সাদা অবস্থায়, ডাল অবস্থায় রান্না করা হয়, যেমন বলতে সাদা একটা ভাব থাকে, খেতে মুগ ডাল তো বরাবরই অন্য ডাল থেকে আলাদা, মানে খেতে ভালো হয়। কিন্তু গরুর মাংসের সাথে আমি এর আগে মুগ ডাল ওভাবে খাইনি, মুরগির লটপটির মতো করে খেয়েছি, কিন্তু গরুর মাংসের সাথে এর মিশ্রণটা খুব দুর্দান্ত হয়েছে, দেখতে সুন্দর লাগছে। জানি না খেতে কেমন, এখন খেয়ে দেখি তারপরে বুঝতে পারবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মুগ ডালটা হচ্ছে আমাদের ক্ষেতের, আমরা নিজেরাই মুগ ডাল চাষ করি। দেশি গরুর মাংসটা একটু শক্ত, সম্ভবত গরুটা বুড়ো হয়ে গিয়েছিল অথবা সেদ্ধ হয়নি ভালোভাবে, এই জন্য গরুর মাংসটা বেশ শক্ত হয়ে গিয়েছে। কিন্তু ডালটা আবার খুব সেদ্ধ হয়েছে সেই তুলনায়। গরুর মাংসকে নরম করার জন্য অনেক বেশি জাল দিতে হয়েছে, যার কারণে মুগ ডালটা অনেক বেশি নরম হয়ে গেছে। খেতেও মনে হচ্ছে ভালোই হবে। এটার স্বাদের কথা কি বলবো, এটা সাসপেন্সই দেয়, অসাধারণ, না বলে পারলাম না, অসাধারণ, অন্যরকম। গরুর মাংসের মতোই, গরুর মাংসের ফ্লেভারটা ঢুকে গিয়েছে ডালের মধ্যে, দুর্দান্ত একটা স্বাদের কম্বিনেশন তৈরি হয়েছে। না খেলে বুঝবেন না, বাসায় তৈরি করে খান, আমি আশা করি হয়তো বা কাছাকাছি স্বাদ পেতেও পারে। এই ছিল গরিবের আজকের আয়োজন। আমাদের গ্রাম অঞ্চল তো অনেক বেশি আইটেম তৈরি করা হয় না, 2টা 3টা 4টা এর মধ্যেই শেষ। শহরে যেরকম অ্যাভেলেবল তৈরি করা সম্ভব হয়,
গ্রামের মাটির চুলায় রান্না করাটাও একটু ডিফিকাল্ট। শীতের সময় লাকড়ি থাকে ভেজা ভেজা, সেটা উত্তপ্ত করে দেন সেটা দিয়ে রান্নার মানে প্রক্রিয়ায় পৌঁছানো যায়। যার কারণে গ্রামে অনেকগুলো আইটেম করতে গেলে আসলে আমাদের মা, আমাদের বোন, স্ত্রী, তাদের অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। যদিও বা মানে বিভিন্ন অনুষ্ঠানে আমরা অনেক ধরনের আয়োজন করা হয়, কিন্তু as usual আমরা প্রতিদিন 2-3 ধরনের তরকারি তৈরি করে খেতে পারি, বাট স্বাদ সবগুলো। তো আজকে যেহেতু আইটেম কম, আমাদের ভিডিওটাও ছোট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গ্রামে তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দাওয়াত দেই, যদি কারো কখনো সময় হয় আমার গ্রামটা ঘুরে যাবেন, আপ্যায়ন করবো, কোনো ত্রুটি থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে একটা ফলো দিবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের আগামীকালকে একটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে, সুতরাং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।